বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। স্বপ্ননূরের সংসারের নতুন একটি লাইফস্টাইল ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে দেখেন, আশা করছি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করেছি কিচেন থেকে। খোলা জালি পিঠা আমাদের অঞ্চলের বিখ্যাত পিঠা। এই পিঠা সবচেয়ে বেশি শীতের সময় মজা। যে যেটা দিয়ে খেতে পছন্দ করে, খেজুরের গুড় কিংবা হচ্ছে যে কোনো মাংসের তরকারি, ভাজি, চা যেটা দিয়ে খাবেন সেটা দিয়ে অমৃতের মতোই লাগে। তো যদিও আপনাদের সাথে রেসিপি এর আগে শেয়ার করেছি, তবে আজকে যে পিঠা বানাবো সেরকম কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে বানিয়ে ফেলেছি। এরপরে হচ্ছে আমার ফোনের কথা মনে পড়েছিল, মানে ভিডিওর কথা। তো যাই হোক, নেক্সট টাইম যদি বানাই অবশ্যই আপনাদের সাথে সেই রেসিপিটি অবশ্যই শেয়ার করব। আর একটু আজকে লেটে ঘুমের থেকে উঠেছি, তো কারেন্টের চুলা হচ্ছে চা বসিয়ে দিয়েছি, আর গ্যাসের চুলায় হচ্ছে আমার পিঠা হচ্ছে আর কি। তো দুই চুলাতে দিলে হয় কি সুন্দর মতো মানে খরচটাও মেনটেন করা যায়, আবার দেখা গেছে খুব ঝটপট হয়ে যায়। তো এদিক দিয়ে হচ্ছে চাটা তো আমাদের প্রতিদিনের নাস্তায় থাকেই থাকে, তো এটা থাকবেই, আসলে কিছুই করার নেই। আপনারা অনেকেই বলেন চায়ের টাকা দিয়ে আমার ভাজি টাজি ওগুলো হয়ে যাবে, তো ওগুলো আসলে হয়ে যাবে, খরচও বাড়বে, ঝামেলাও বাড়বে, যার কারণে ঝটপট সব কিছুই করে ফেলি। আর সিম্পলভাবে থাকতে, সিম্পলভাবে খেতেও আমার ভালো লাগে। তো এই যে এখন হচ্ছে ওই দিক দিয়ে চা পাতা দিতে দিতে আমার এদিক দিয়ে হচ্ছে পিঠাটা হয়ে গেছে। মানে এটার হচ্ছে আগুন যত বেশি পড়বে পিঠাটা তত বেশি সুন্দর হবে, বিশেষ করে খোলা যত বেশি গরম থাকবে পিঠা ততটাই সুন্দর হবে। তো এই যে দেখতে পেলেন, তারপরেও আমার পিঠাগুলো তেমন একটা ভালো হয়নি। আর এদিক দিয়ে হচ্ছে চা করে নিচ্ছি। আমি রেগুলার আসলে যেভাবে চা বানিয়ে থাকি সেভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। তবে আপনারা আমার পিঠা বানানো হতে, চা হতে, ভাজি হতে, আমি যেইটাই রান্না করি বা যেই কাজই করি আপনারা খুব বেশি পছন্দ করেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা অনেকে বলেন আপনাদেরকে একটা সংসারের খরচ তালিকা আমি তৈরি করে দিতে। আপুরা, আমি সবসময় বলে থাকি এক একজনের সংসারের খরচ এক এক রকম, আয়টাও এক এক রকম। তো আচ্ছা, একটু পরে আপনাদের সাথে বলবো। তার আগে বলি, আমার কাছে অল্প কিছু তেল আছে আপুরা, যদি নেন আপুরা কয়েকজনে নিতে পারবেন। মানে তেলের যে বোতলগুলোতে করে আমি বিক্রি করতাম সেই বোতল সম্পূর্ণ শেষ। এখন আপনারা যদি নেন আমার থেকে, তাহলে কোল্ড ড্রিঙ্কসের বোতলে করে আপনাদেরকে আমি তেলটা দিতে হবে। যখন আমি আবার নতুন তেল বানাবো তখন ইনশাল্লাহ আমি বোতল আবার সব মানে বোতল আনবো আর কি। বোতল তো আসলে অল্প আনা যায় না, পাইকারি যেহেতু আনতে হয় বোতল, যার কারণে অনেকগুলো বোতল একসাথে আনা লাগে। এখন যেহেতু তেল অল্প আছে যার কারণে আমি এখন বোতলটা আনছি না। যেহেতু আপুদের তেল লাগবে, অবশ্যই আপুরা অর্ডার করবেন যেসব আপুদের লাগবে আর কি। আর যারা যারা অর্ডার করেছেন তাদেরগুলো পাঠিয়ে দিয়েছি, ইনশাল্লাহ আপুরা আপনারা পেয়ে যাবেন। তো তার আগে বলি, গত ভিডিও থেকে ডিসকাউন্টে যে আমি বেডশিট দিয়েছিলাম আপুরা নিয়ে নিয়েছেন। তবে দুঃখের বিষয় হচ্ছে আমি যে অসুস্থ, আমি ভুলে হচ্ছে অন্য একটা যে আপু তেলের অর্ডার করেছিলেন একটা তেলের, সেই আপুর ঠিকানায় হচ্ছে মানে লোকেশনে আমি হচ্ছে দুইটা বেডশিট একসাথে পাঠিয়ে দিয়েছি, তাও সেটা চট্টগ্রামে। তো আমার না পরের দিন দেখেছি, আমি আসলে খুব খারাপ লেগেছিল, কারণ এই যে ডেলিভারি চার্জটা আমার থেকে জরিমানা করবে কুরিয়ার কোম্পানি। তো যাই হোক, আসলে ডিসকাউন্টও দিয়েছি, দিয়ে আবার নিজেও হচ্ছে একদম লসে পড়ে গেছি। তবে যে আপুদের তো কোনো দোষ নেই, দোষটা আমার, যার কারণে আমাকে আমার জরিমানাটা দিতে হবে। কিছুই করার নেই। আপু এটা উত্তরা থেকে একজন আপু নিয়েছিলেন। আপু, আপনার বেডশিটটি হাতে পেতে আরও 2-3 দিন সময় লাগবে, আমার কাছে আসবে, তারপর আমি আপনার কাছে পাঠালে 24 ঘন্টার আগে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অসংখ্য আপুরা নক করছেন আমার বেডশিট আছে কিনা আমার কাছে। আপুরা থাকলে আমি সেগুলো ডিসকাউন্টে দিয়ে দিই, আর ওগুলো ডিসকাউন্টও দিতাম না, ওগুলো আমি আমার জন্য রেখেছিলাম, কারণ হচ্ছে আমার টাকাটার একটু দরকার ছিল, এ কারণে হচ্ছে আমি ডিসকাউন্টে বেডশিটগুলো সেল করে ফেলেছি। তবে যদি আমি বেডশিট আনি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, তখন আপনারা যাদের লাগবে তারা নিতে পারেন। আর এই যে এখন হচ্ছে আমি বেডরুমটা গুছিয়ে নেব। আপনারা গত ভিডিওতে অসংখ্য আপুরা আমার ভিডিও দেখেছেন, প্রায় 12,000-এর বেশি, কিন্তু আপনারা আমার ভিডিওতে লাইক দেননি। খুব বেশি কষ্ট পেয়েছিলাম, কারণ আমি মানে যে পরিশ্রম দিয়ে ভিডিও বানাই সেখানে আমার 10,000-এর ভিউজে অন্তত 1,000 মানুষের লাইক থাকবেই, এটা আমি আশা করি। তবে আপুরা কেন জানি লাইক দিতে চান না ইদানিং, আমার খুব বেশি কষ্ট লাগে। প্রতিটা ভিডিওতে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করব, অন্তত আমার ভিডিওটাতে 1500 লাইক আপনারা দিয়ে যাবেন আপুরা। যত বেশি লাইক হবে তত বেশি হচ্ছে আমার চ্যানেলে রিচ পাবে। তো যারা আসলে
ভালো কাজগুলো করে আমার পাশে আছেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। কারণ যার মন মানসিকতা যেরকম আল্লাহ তাকে সেরকম সফলতা দান করেন, এটা আমি বিশ্বাসী। তো যাই হোক, জোর করে তার আদায় করতে পারবো না। যেসব আপুর ভালো লাগবে তারা অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করবেন। আর যারা আমাকে হিংসা করেন বা আমাকে মানে আমার হেটার্স আছেন তারা তো করবেন না, হাজার আপনাদের হাতে পায়ে ধরলেও। তারপরেও কিছু করার নেই, আলহামদুলিল্লাহ আমার প্রিয় প্রিয় ভাই বোনেরা, আঙ্কেল আন্টিরা অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে, আলহামদুলিল্লাহ। এই যে এখন আমি পুরো বেডশিটটি মানে এভাবে বিছিয়ে তারপরে হচ্ছে গুছিয়ে নিয়েছি আমার বেডরুমটাকে। আমার পরিপাটি ঘর মানে আমার মানসিক শান্তি, এটা আমাকে একদম মেডিসিনের মতো কাজ করে। আমি যত মানে অগোছালো দেখব ততই আমি অসুস্থ হয়ে পড়ব, যার কারণে আমি সব কিছু আগে গুছিয়ে পরিপাটি করে ফেলি। আমার কাছে একটু হলেও ভালো লাগে। তো যেসব আপুরা হচ্ছে ঘরবাড়ি পরিপাটি করে রাখতে চান তারা অবশ্য ঘুম থেকে ওঠার পরপরই হচ্ছে বেডরুমটা গুছিয়ে ফেলবেন। আর অযথা কাপড় চোপড় আপনারা রাখবেন না, কাপড় চোপড়ও কিন্তু ঘরবাড়ি বেশি নোংরা এলোমেলো দেখায়। আর আমি হচ্ছে এই কাজগুলো আগে ভাগে করে ফেলি, যেমন অতিরিক্ত কাপড় চোপড় সেগুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দিই। এতে হয় কি মানসিক একটা শান্তি পাবেন, আপনার নিজের কাছেও ভালো লাগবে। কারণ হচ্ছে আমি এই জিনিসগুলো ফলো করে কিন্তু আমার ঘরবাড়ি সবসময় আমি গোছানো রাখি। আর এগুলো আসলে করাটাও কষ্টের, সেটা আমি জানি। তবে আসলে কষ্ট করা ছাড়া তো মিষ্টি খাওয়া যায় না। তো আপনি যদি সব কিছু আপনার নিজের মতো করে রাখতে চান অবশ্য পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে। তারপরে আপনি সব কিছু আপনার নিজের কন্ট্রোলে বা আয়ত্তে আনতে পারবেন। আর আমার এই ছোটোখাটো সংসারটাকে নিয়ে আলহামদুলিল্লাহ আমি বেশ হ্যাপি আছি। আপনারা তো সবাই জানেন আমি অল্প আয়েও কিন্তু এই সুন্দর পরিপাটি সংসারকে করে রাখি। অল্প আয়ে আমি আমার সংসারটাকে সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখি, বিলাসিতা করি না, তবে পরিপাটি থাকার চেষ্টা করি। এই জিনিসটা আপনারা অনেকে পছন্দ করেন, আবার অনেকে অনেক কথা বলেন। আমি বলবো যাদের যোগ্যতা নাই তারা আমাকে খারাপ কমেন্ট করে। আর যাদের তো আসলে যারা তো ভালো মানুষ তাদেরকে তো কিছুই বলার প্রয়োজন হয় না। কারণ আমার অচেনা অজানা মানুষগুলো আছে বলেই আমাকে আপনারা এতটা ভালোবাসেন, মানে আমাকে সাপোর্ট করেন। আলহামদুলিল্লাহ অচেনা অজানা মানুষগুলোকে আমাকে এভাবে সাপোর্ট করে, এটাই আমি শুকরিয়া আদায় করি, আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আপনারা আগামী দিনগুলোতেও আমাকে এভাবে সাপোর্ট করবেন আপুরা। আমার হচ্ছে থ্রি পিস পরা নিয়ে একজন চুলকানিওয়ালা মানুষ কমেন্ট করেছিল। আসলে তার যোগ্যতাই নাই এ ধরনের থ্রি পিস পরার, যার কারণে হচ্ছে আমাকে ব্যাড কমেন্ট করে। তবে আমি বলবো আপনার যোগ্যতা যদি থাকতো তাহলে আপনি কখনোই আমাকে ব্যাড কমেন্ট করতে পারতেন না। যাই হোক, আপনাকে আল্লাহ ওই ধরনের হিংসাত্মক মানে হিংসা মন দিয়েছে, যার কারণে হিংসুকের মতোই কমেন্টটা করেন, হিংসার চোখে দেখেন। আপনি যদি হিংসা করেন তাহলে আমি বলবো আল্লাহ তাআলা কাউকে কিন্তু কারো হিংসা দিয়ে রিজিক দমিয়ে রাখে না। তারপরও বদনজর কিন্তু চরম সত্য কথা, বদনজরের কারণে কিন্তু মানুষ মারাও যায়। তো এই কারণে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করব হিংসা মনে রাখবেন না, উপরে একজন আছে। এই যে আমার এই জামা কাপড়গুলো এগুলো আমার নিজের বিজনেস থেকে নেওয়া, আমি বাইরে থেকে কিনতে হবে না। আমার নিজের যেগুলো থাকে সেগুলো আমি নিজে পরে ফেলি। আর এই থ্রি পিসটা আমাকে পুষ্প আপু গিফট করেছিল, আমার থেকে কিনে আমাকে হচ্ছে গিফট করেছিল আপু। তো যাদের আসলে মন মানসিকতা ভালো তাদেরকে আল্লাহ কত রকমের সফলতা দিবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। মনটাকে একটু ধীর স্থির করুন, একটু ভালোবাসা দিয়ে মানুষকে দেখুন, ভালোবাসার চোখে, ভালোবাসার নজরে, দেখবেন আপনারও সফলতা খুব তাড়াতাড়ি চলে আসবে। তো হিংসা না করে নিজের মতো করে নিজে কাজ করুন, নিজের মনটাকে ফ্রেশ রাখুন, দেখবেন কত রকমের আল্লাহ জীবনটাকে সহজ করবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আলহামদুলিল্লাহ গত কয়েক বছর হচ্ছে আমি আমার হাজব্যান্ড আমাকে কাপড় চোপড় হতে, আমার বেডশিট হতে, আমার পার্সোনাল কোনো খরচের টাকা আমার হাজব্যান্ড দেয় না, আমিই নিই না। কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের সেরকমভাবে অ্যাবিলিটি নেই, যার কারণে আমি নিজের টাকায় চলি। এখন এক কথায় বলা যায় আমার নিজের টাকা দিয়ে আমি নিজে কাপড় চোপড় কিনি, নিজের প্রসাধনী, নিজে যাই ইউজ করি সব কিছু আমার নিজের টাকায় কিনি। আলহামদুলিল্লাহ আমার ভিতরে সততা আছে, ধৈর্য আছে, পরিশ্রম আছে, এটা আপনারা সবাই বলেন, আমি নিজেও স্বীকার করি। আমি যদি পরিশ্রম না করতাম তাহলে আমি কখনোই এ পর্যন্ত আসতে পারতাম না। আপনারা সবাই সাপোর্ট করেছেন, আপনাদের ভালো লেগেছে, আমি আমার অক্লান্ত পরিশ্রম দিয়েছি, যার কারণে আজকে আমি এখানে আসতে পেরেছি। তো যদিও আহামরি কিছু আমার হয় নাই, তবে যেটুকু হয়েছে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আপনাদের সবার কাছে ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাই।
আপু এবং আন্টিরা, ছোট ছোট সোনামণিরা, প্লিজ আজকের ভিডিওটাতে অন্তত 1000 লাইক আমি চাইবো। কারণ আমার খুব বেশি কষ্ট হয় আপনাদের জন্য ভিডিও মেক করতে। যদিও আসলে কাজগুলো আমি করে থাকি, তারপরেও রেগুলার এখন হতে পারছি না, কারণ অসুস্থতা আমাকে ছাড়েই না। এই কারণে হচ্ছে আমি রেগুলার হতে পারছি না। তার মধ্যে আরও একটি কথা, আমার নানু অসুস্থ। আমার নানু হচ্ছে আইসিইউতেও ভর্তি আছে ধানমন্ডি পপুলারে। আপনাদের সবার কাছে দোয়া চাই। আমি আসলে আমার নানুর কাছে আসা যাওয়া করতেছি, মানে ওগুলা নিয়েও একটু ব্যস্ত আছি, নিজেও অসুস্থ আছি। তা আপনাদের সবার কাছে দোয়া চাইবো আমার নানুর জন্য। আমার নানু আইসিইউতে আছে, যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে তাহলে তো বাঁচবে। আপনারা সবাই প্লিজ একটু দোয়া করবেন আমার নানুর জন্য, আল্লাহ তাআলা যেন শেফা দান করেন, খুব দ্রুত যেন সুস্থতা দান করেন, আমিন। এই যে এখন চলে এসেছি রাতের বেলা কিচেনে। আমার হাজবেন্ড হচ্ছে আজকে বাজার নিয়ে এসেছে। তো এখানে কী বাজার এনেছিল, আপনারা অনেকে পাঙ্গাস মাছটা পছন্দ করেন না। আসলে আপুরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চলার চেষ্টা করি। এই যে আপনারা অনেকে বলেন আমি এত সুন্দর করে অল্প আয়ে এত অল্প টাকায় কিভাবে সংসারটা চালাই। আপুরা, যখন আমার কাছে টাকা থাকে না তখন আমি যেভাবে সংসারটা চালাই, যেমন একটু ভর্তা করি, কিংবা একটু পেঁপে ভাজি করি, কিংবা একটু আলু ভাজি করি, কিংবা একটু শাক এনে শাক ভাজি করি, বা হচ্ছে মসুরের ডাল দিয়ে ভাজি বোনা করে এভাবে খেয়ে ফেলি। আপুরা, আমাকে আসলে যে প্রতিদিন বাজার করতে হবে, খেতে হবে, এরকম আমি মানে আশা করি না। কারণ আমার হাজব্যান্ডের রিজিক আল্লাহ যা রেখেছেন, তৌফিকে যা রেখেছেন, আমাদের রিজিকে যা রেখেছেন তাতে আমাদেরকে চলতে হবে। এটা যদি আপনারা মানতে পারেন তাহলে আপুরা সংসার জীবন অনেক বেশি সুন্দর। এই যে রাতের বেলায় কিন্তু আমি এই কাজগুলো করে নিচ্ছি, যেহেতু আসলে বসে থাকতে থাকতে শুয়ে থাকতে থাকতেও ভালো লাগছে না। আমার পিঠে ব্যথা করে আপুরা, পায়ের তালুতে ব্যথা করে, মানে আমি দাঁড়ায় থাকতে পারি না, হাঁটতে পারি না, আমার এতটা ব্যথা শরীরে। যাই হোক, এদিক দিয়ে হচ্ছে এখন এই যে দুন্দুলগুলা এনেছিল, এই দুন্দুলগুলাকে আমি ছিলে নিয়েছি। আর রাতে কিন্তু এই কাজগুলো করে রাখলে দেখবেন আপনার পরের দিনের সকালটা হবে সুন্দর এবং একটা শান্তশিষ্ট পবিত্র সকাল মনে হবে আপনার কাছে। দেখবেন রাতে আপনি যে কাজগুলো করে রাখবেন, সকালে উঠলে আপনার মাইন্ড ফ্রেশ থাকবে, আপনার শরীরটাও সুস্থ থাকবে। তা আমি এদিক দিয়ে হুজুরে পড়াচ্ছে ওদেরকে, আর এদিক দিয়ে হচ্ছে আমি এই কাজগুলো করে নিচ্ছি কিচেনের কাজগুলো যদি আগে থেকে এভাবে গুছিয়ে করা যায়, পরের দিনের সকালটা এত আরাম আয়েশের হবে, যেটা সত্যি আপনারা নিজে করলে বুঝতে পারবেন যে পরের দিন কিচেনে ঢোকার সাথে সাথে কিন্তু মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। আর যারা হচ্ছে রাতের বেলা কাজ করে না, সকালবেলা তাদের কাছে অস্থির অস্থির লাগে। এই যে পাঙ্গাস মাছগুলোকে ভালোভাবে কিন্তু আমি গরম পানি দিয়ে, লেবু দিয়ে, লবণ দিয়ে ধুয়েছি। আপুরা কমেন্ট করে যে মাছগুলো কালো, আমি ঘষি না কেন। আসলে আপুরা, মাছ কেটে আনে, যদি আস্ত মাছ আনতো তাহলে সেই ক্ষেত্রে এটাকে ঘষা মাজা করা যায়। আর যখন আপনাদের ভাইয়া মাছ আনে তখন কিন্তু আমাকে জিজ্ঞাসাও করে না। আর জিজ্ঞাসাও করব কি, কারণ মাছ থাকে না দেখে। এই যে ঘষার পরে একটু উঠেছে, তবে মাছগুলা আমার হাতের চাপে বের হয়ে আসতেছে। তো এই কারণে মাছ ঘষা হয় না পুরা, তবে পরিষ্কার তো ভালোভাবেই করি। আর উপরে যে চামড়াটা, ওটা আমরা খাই না, ওটা আমরা খাবারের সময় ওটা ফেলে দিই। আর এই যে গরম পানি আর লেবু দেওয়ার পরে কিন্তু মাছগুলো আজকে অনেকটাই ফ্রেশ হয়েছে। যদিও আমি সব সময় গরম পানি, লেবু, লবণ দিয়ে তারপরে মাছ ধুয়ে ফেলি, এতে করে আমার নিজের কাছেও শান্তি লাগে। আর মাছ যে আমি কতবার ধুই তার কোনো হিসাব নেই। এই যে এখন হচ্ছে পুরো এক বক্স হয়েছে, আর এগুলো বেশ অনেক দিন চলে যাবে, প্রায় 15 দিনেরও বেশি সময় চলে যাবে আলহামদুলিল্লাহ। তো এই দিক দিয়ে হচ্ছে এখন পুরোটা বক্সে আমি এভাবে মাছ গুছিয়ে রাখি, যাতে করে এভাবে মাছ রাখলে আপনার ফ্রিজও নষ্ট হবে না, মাছেরও স্বাদ গন্ধ সবগুলোই বজায় থাকবে। যার কারণে আমি সবসময় ফ্রিজে হচ্ছে বক্সে ভরে মাছ সবজি সংরক্ষণ করতে বেশি পছন্দ করি। আর শীতকাল আসলে আমি কিন্তু সবজি সংরক্ষণ করি, তবে এখন যেহেতু শীতকাল না, আর এখন সবজিরও বেশ দাম, যার কারণে এখন সবজিটা একটু কমও কেনা হয়। এদিক দিয়ে হচ্ছে দুন্দুলটা এনেছি, আর দুন্দুল তরকারিটা আমার বেশি একটা ভালো লাগে না ইদানিং, তবে আমার হাজব্যান্ডের দেখলাম যে ভালো লাগে। ও বাজার করলে এই বাজারগুলোই আনে, যদিও অনেক আপুরা নিজেরা বাজার করে, তবে আমি নিজে বাজার করতে পছন্দ করি না আপুরা, যেটা সত্যি কথা। কারণ বাজার করাটা আমার কাছে খুব ঝামেলার মনে হয়, এটা আমি পছন্দ করি না। আমার হাজব্যান্ডে বাজার তরকারি সব নিয়ে আসে। আর এইভাবে হচ্ছে সব কিছু পরিকল্পনা করে সুন্দর করে বুঝে শুনে তারপরে হচ্ছে আমি সংসারটা চালাই আপুরা। নিজে বিলাসিতা করি না, পরিপাটি সংসার আমার পছন্দ, বা পরিপাটি সংসার আমার স্বপ্ন। যার কারণে আমি সব কিছু গুছিয়ে এভাবে করি বলে অনেকের চোখের শত্রু আমি, মনের শত্রু আমি। কিচ্ছু করার নাই আপুরা, আমার লাইফ, আমার সংসার, আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে লিড করব। আমি কাউকে পরোয়া করি না আল্লাহ ছাড়া। তো এই ছিল আমার আজকের কাজকর্ম। জানি না আপনাদের কেমন লেগেছে, এগুলো রেখে দিচ্ছি পরের দিনের জন্য, যাতে করে আমি পরের দিন একটু রিল্যাক্স সময় পাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।